ছয়টা দেখো কস থিটা 0.6 হলে দেখাও যে 5 সাইন থিটা মাইনাস ট্যান থিটার মানটা 0 হবে। তো প্রথমে আগে বলে দিই যে কস 0.6, তাহলে আমরা কসের মানটা 0.6 এটাকে ভাঙিয়ে নিলে 6/10, তার মানে বোঝা গেল 6টা হচ্ছে ভূমি আর 10টা হচ্ছে অতিভুজ, কারণ কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা ভূমি অতিভুজ পেলাম না লম্ব, সেই একই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লম্বটা বের করে নিলাম। রুট ওভার দিয়ে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ মানে 10 স্কোয়ার আর ভূমি মানে 6 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 10 স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার, মানে 100 থেকে 36 বিয়োগ করলে 64, 64 বর্গমূল 8, তার মানে এবি হচ্ছে 8, তাহলে এবি 8 বেরিয়ে গেল, পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাকে যে মানগুলো বলবে সেটা বের করতে হবে। দেখো লম্ব 8 সেমি, ভূমি 6 সেমি, অতিভুজ 10 সেমি, সব বলে দিয়েছে মানগুলো। এবার আমরা দেখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হচ্ছে, লম্ব মানে হচ্ছে 8 আর অতিভুজ 10, 8/10। ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব 8 ভূমি 6, বেরিয়ে গেল। এবার যেটা আমাদের করতে হচ্ছে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা। এখানে আমরা কী করবো, সাইন থিটার মানটা 8/10 বসালাম আর তার সঙ্গে 5 গুণ, মাইনাস 3 ট্যান থিটা মান বসালাম 8/6, 3 দিয়ে গুণ। এবার কাটাকুটি করলাম, 5 দিয়ে কাটলাম 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4, 4 বসে গেল। 3 দিয়ে কাটলাম 3 দুগুণে 6, 2 দিয়ে 4, 4 বসে 4 4 বিয়োগ করলে 0, দেখো ওটাও 0 এটাও 0, প্রমাণ হয়ে গেল। 7 অঙ্কটা দেখো, যদি কট এ 4/7.5 হয় তাহলে কস এ আর কোসেক এর মানটা বের করো। তাহলে এবারে দেখো 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কোসেক স্কোয়ার এর মানটা বের করতে হবে। কট এ মানে 4/7.5, তাহলে কট এখানে ভূমি হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 7.5। অতিভুজ রুট ওভার দিয়ে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে লম্ব হচ্ছে 4 স্কোয়ার, ভূমি 7.5 হোল স্কোয়ার করলাম, 4 স্কোয়ার 16 আর 7.5 স্কোয়ার হচ্ছে 56.25, যোগ করলে হচ্ছে 72.25, তার বর্গমূল হচ্ছে 8.5। এইভাবে আমরা অতিভুজটাকে বের করলাম, কারণ এখানে ভূমি লম্ব পেয়ে গেছিলাম, এই অতিভুজটা বের করে নিলাম। এবার তিনটে মান আমরা লিখে নিলাম, দেখো ভূমি হচ্ছে 7.5, লম্ব 4, অতিভুজ 8.5। এবার এই তিনটে মান দেখে দেখে আমরা এগুলো পূরণ করে নেব। প্রথম কস এ, কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 7.5, অতিভুজ 8.5 বসিয়ে দিলাম। কোসেক এ অতিভুজ বাই লম্ব 8.5/4, কট এ ভূমি বাই লম্ব 7.5/4। এইভাবে আমরা মানগুলো আগে বের করে নিলাম। এখানে তো দুটো বলেছিল কস আর কোসেক, কিন্তু আমাকে আগে আমাদের যে অঙ্কটা দিয়েছে সেটা কটের মান বের, ওই জন্য কটটা আমি বের করে নিয়েছি। এবারে আমরা যেটা করতে বলেছে সেটা হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ, তাহলে কটের মান বের করতে বললো, এই জন্য আমি আগে বের করে নিয়েছিলাম। 1 প্লাস কটের মান তো 7.5/4 বের করেছিলাম, তাই হোল স্কোয়ার করলাম, সমান সমান কোসেকের মান বলেছে 8.5/4, তাকে হোল স্কোয়ার করলাম। এবার দেখো 1 বসালাম, 7.5 হোল স্কোয়ার 56.25 আর 4 স্কোয়ার 16, এটা অর্থাৎ 8.5 হচ্ছে 72.25 আর 4 স্কোয়ার হচ্ছে 16। তাহলে এটা আমরা এবার যোগ করলাম, যোগ করলে ভগ্নাংশ হলোকে 16 সঙ্গে 56 যোগ করলে 72.25, এটাও 72.25/16, এটাও 72.25/16, দুটোই একই হয়েছে, তাই প্রমাণিত, মিলে গেল। এইভাবে সমাধান করবে। 8 অঙ্কটা দেখো, সাইন সি 2/3, এখান থেকে বলেছে কস সি আর কোসেক সির মানটা বের করে গুণ করতে বলেছে। তো সাইন সি মানে আমরা কী, সাইন মানে বুঝি কি, লম্ব বাই অতিভুজ, এই লম্ব 2 অতিভুজ 3 বেরিয়ে গেল। এখান থেকে আমার বের করতে বলেনি কি, ভূমি বলেনি, তাহলে লম্ব 2 অতিভুজ 3 ভূমিটা বের করতে হবে। ভূমির ফর্মুলা বিসি, ভূমি ফর্মুলাকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে হচ্ছে কত, 9, 9 মাইনাস 4 মানে √5, তাহলে এটা হচ্ছে √5 বেরিয়ে গেল। এবার আমাকে করতে বলেছে কস সি, এখানে সব দেখা দরকার নেই, এটা একটাই কোণ কস সি দিয়ে, মানে লম্বভূমি সব এক সেম হবে। তাহলে কস সি ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে √5, অতিভুজ এখানে 3 বেরিয়ে গেল। কোসেকের মান অতিভুজ বাই লম্ব, অতিভুজ 3 লম্ব 2 বেরিয়ে গেল। এবার আমার যেটা বলেছে যে কস সি ইন্টু কোসেক সি, মানে গুণ করতে হবে। দেখো কস সি হচ্ছে √5/3 আর কোসেক হচ্ছে
3/2 কেটে গেল, পড়ে থাকলো √5/2, এটাই অ্যান্সার। এইভাবে করবে। এবার 9-এর যে নিচের বিবৃতিগুলো দিয়েছে, বলেছে এই বিবৃতিগুলো মানে 6টা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিগুলো বলছে সত্য না মিথ্যা যুক্তি সহকারে লেখো। মানে আমাদের বলতে হবে এগুলো সত্য না মিথ্যা, সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। প্রথমে দেখো আমি এক একটা করে দেখাচ্ছি। প্রথম যুক্তি যেটা বলছে সেটা হচ্ছে tan a এর মান সর্বদা 1-এর অপেক্ষা বড় হয়, ওরা বলেছে। আমি বলেছি এটা মিথ্যা। কেন মিথ্যা বলেছি সেটা যুক্তি দেখাচ্ছি। বলছে ট্যান মানে আমরা কি বুঝি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব বাই ভূমি বলছে সর্বদা 1-এর থেকে বড় হয়। 1-এর থেকে বড় তখনই হয় যদি ওপরে বড় নিচে ছোট সংখ্যা হয়। মনে করো একটা ওপরে 4 আছে, নিচে 3 আছে, তাহলে দেখো এটাকে যদি 4কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমাকে বেরোবে কত, 1/3, মানে 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়। তাই এটা 1-এর থেকে বড় হলে ঠিক আছে। কিন্তু লম্ব যদি 4 হয় মানে বড় হয়, ভূমি যদি ছোট হয় তাহলে এটা ঠিক আছে। কিন্তু এরকম তো হয় না, লম্ব ছোট হয় ভূমিও বড় হয়। যদি এরকম উল্টো হয়, মনে করো 3/4 হলো, লম্ব 3 আর ভূমি 4 হলো, তাহলে তো আর 1-এর থেকে, তাহলে তো আর 1-এর বড় আসছে না, তাহলে কিন্তু 1-এর ছোট আসছে। তাহলে 0 তখন 0 আনতে হচ্ছে। এই ব্যাপারটা বোঝা যাচ্ছে যে tan a লম্ব বাই ভূমি, সেটা ওপরে বড় নিচে ছোট, সে যে যুক্তিই হোক না কেন, এটা 1-এর বড় যে হবে সর্বদা, এটা বাধ্যতামূলক নয়। তাই এটা হচ্ছে মিথ্যা। ঠিক একই রকমভাবে 2-এরটা দেখো, cot এর মান সর্বদা 1-এর অপেক্ষা ছোট হয়। বলছে cot এর মানটা 1-এর অপেক্ষা ছোট। আগের বারের মধ্যে যুক্তি দেখো, ভূমি বাই লম্ব। এখানে যদি ভূমি বড় হয় আর লম্ব ছোট হয় তাহলে কিন্তু এখানে 1-এর বড় এসে যাচ্ছে। তাহলে কিন্তু সর্বদা এই যে 1-এর ছোট সেটা হবে না। যদি ভূমি ছোট আর লম্ব বড় হয়, যেমন একটু আগে দেখালাম, মনে কর ভূমি ছোট লম্ব বড়, এটা ভাগ করলে কিন্তু 1-এর ছোটই আসবে। আর যদি উল্টো হয়ে যায়, মনে কর ভূমিটা 4 আর লম্বটা 3, তাহলে কিন্তু সেই একই ব্যাপার চলে আসছে। সে দেখো বড় এসে যাচ্ছে। তাহলে কিন্তু যে এই যে কথাটা বলেছে কটের মান সর্বদা 1-এর থেকে ছোট হবে, এটা ভুল বলছে, তাই এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বর অঙ্কটা দেখো, একটি কোণ থিটার জন্য সাইন থিটা সমান সমান 4/3, এটা বলে দিয়েছে। এটা হতে পারে, বলছে এটা কি হতে পারে, সাইন থিটার মান 4/3। দেখো সাইন মানে আমরা কি বুঝি, সাইন মানে বুঝি আমরা লম্ব বাই অতিভুজ। সবসময় মনে রাখবে অতিভুজ সবসময় লম্ব ভূমির থেকে বড় হয়, এটা মনে রাখতেই হবে তোমাকে, যে লম্ব ভূমির থেকে অতিভুজ বড় হয় আর লম্ব ছোট হয়। তার মানে কি, এটা কিন্তু বাধ্যতামূলক যে ওপরে ছোট নিচে বড় হবেই হবে। মানে এরকম ওপরে ছোট নিচে 5, এটা এইরকম একটা হবেই। ওরা বলছে 4/3, ওপরে বড় নিচে ছোট, মানে হিসাব মতো ওপরে লম্ব নিচে অতিভুজ, মানে লম্ব বড় অতিভুজ ছোট, এটা কখনোই হয় না। অতিভুজ বড় হবে আর লম্ব ছোট হবে। তাই এই 4/3 এটা অযুক্তি, এটা হবে না, তাই এটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 4-এরটা, একটি কোণ আলফার জন্য সেক আলফা 12/5 হতে পারে কি, জিজ্ঞেস করছে, সত্য না মিথ্যা। আগে জানতে হবে সেক মানে কি। সেক মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। হ্যাঁ, অতিভুজ বড় হয় ভূমি ছোট হয়, একটু আগেই বলেছি। কারণ অতিভুজ বড়, এখানে 12 আর ভূমি 5, অবশ্যই হতে পারে। কারণ এটা ওপরে ছোট, অতিভুজ ছোট ভূমি বড়, এটা তো সম্ভব না, একটু আগেই বলেছি আমি। তাই এরম ধরনের যদি হয় তাহলে এটা সত্য, যে সেক 12/5 এটা হতে পারে, তাই এটা সত্য বলে বিবেচনা করলাম। 5-এরটা, একটি কোণ বিটার জন্য কোসেক বিটা 5/13 হতে পারে কি, এটা বলেছে। 5/13 আমরা জানি কোসেক মানে কি, অতিভুজ বাই লম্ব। তার মানে কি অতিভুজটা বড় হবে আর লম্বটা ছোট হবে, বড় ছোট হবে। কিন্তু এখানে তা দেয়নি, এখানে বলেছে 5/13। তার মানে কি 5টা ছোট, মানে যেটা অতিভুজ সেটা ছোট আর লম্বটা এখানে বড় করে দিয়েছে, তাই এটা কখনোই হতে পারে না। তাই ওদেরটা মিথ্যে বলে বিবেচনা করলাম। 6-এরটা, একটি কোণ থিটার জন্য কস থিটা 3/5 হতে পারে কি, জিজ্ঞেস করছে। আমরা যেটা জানি একটু আগে বলেছি যে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ,
আর ভূমি ছোট, অতিভুজ বড়, এখানে 3/5, তার মানে এটা আমাদের যুক্তিটা ঠিক হচ্ছে, মিলে যাচ্ছে, তাই এটা সত্য, এটা সত্য বলে বিবেচনা করলাম। এইভাবে তোমরা বুঝে বুঝে তোমরা সমস্ত সত্য মিথ্যাগুলো বিবেচনা করে করবে।